সূরা বাইয়িনা অর্থসহ, অর্থাৎ লাম ইয়াকুনিল লাযী অর্থসহ এবং তার ভিতরে কি আছে সে বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব, তার অর্থসহ বলব। প্রথমে পড়ি, তারপরে অর্থ বলব। বিসমিল্লাহির রহমানির রহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। যারা কুফরি করেছে সেই কিতাবী ও মুশরিকগণ ততক্ষণ পর্যন্ত নিবৃত্ত হওয়া ছিল না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আছে। অর্থাৎ এই আয়াতসমূহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আগমনের কারণ ব্যাখ্যা করা হয়েছে। নবীজির যুগে কাফির, মুশরিক, কিতাবী ওদের মধ্যে যারা নবীজির বিষয়ে চিন্তা ফিকির করছে এবং তারা তওবা করে তারা ঈমান আনলিছে, তওবা করিয়া তারা ঈমান আনলিছে। আর যারা জেদি আসলো, জেদ খরাত আসলা, হ্যাঁ, এরা কিন্তু ঈমান আনছে না। যারা রাত হচ্ছে এরা ঈমান আনছে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ হইতে একজন রাসূল যে পবিত্র কিতাব পড়ে শোনাবে। ফিহা কুতুবুম মুকাইয়িমাহ, যাতে সরল সঠিক বিষয় লেখা থাকবে। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বাইয়িনাহ। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা পৃথক হয়ে গিয়েছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ থাকার পরও। কিতাবীদের মধ্যে যারা ছিল নবীজির সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর ঈমান এনেছে, যারা চিন্তা ফিকির করছে এরা ঈমান আনে, যারা পাওয়ার পরেও ঈমান আনেনি, এরা ঈমান আনছে না। তাদের কথা বলা হয়েছে। উচিত ছিল তারা নবীজিকে নিয়ামত মনে করত, কিন্তু তারা আরো জিদ করিয়া তারা কিতা করছে, বেশিরভাগ মানুষে ঈমান আনছে না। এখন আমার বেশি লম্বা হয়ে যাব হিসাবে আমি পরের দিন আমি বাকিগুলা পুরা করবো, বাকি আয়াত পুরা করবো। এখন আমি রাখি দিই। মানুষের পড়তে বেশ চায় না, কম সময় হইলে পড়তে চায়, শুনতে চায়, এর কারণে আমি আর লম্বা করিয়েন না। আমি ওখানেও